নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মাছের একটি নতুন রেসিপি। দেখুন এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। আজ বানিয়ে দেখাবো রুই সর্ষে রেসিপি। কত সুন্দরভাবে দেখুন মাছটা আমি ধুয়ে বেছে নিয়েছি। চলুন এবারে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিই। এই এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। এবারে এক এক করে সবগুলো মাছ আমি নিয়ে নেবো এই গামলার মধ্যে। দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে না দেখতে। ধোয়ার পর একদম পুরো চকচক করছে মাছগুলো। এই দেখুন মাছের পেটি নিয়ে নিয়েছি। আর এই দেখুন সবগুলো পিস আমি নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এর মধ্যে আমি এবার নুন দেব, হলুদ দেব আর সর্ষের তেল দেব। ঠিক আছে, এই দেখুন নুন নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন নিয়ে নেবেন, একদম কিন্তু বেশি বা কম নেবেন না। কম নিলে ভালো হবে না, আর বেশি নিলে নুনে পোড়া হয়ে যাবে একদম। ঠিক আছে, দেখুন প্রথমে নুন দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এরপরে আমি হলুদ আর সর্ষের তেল দিয়ে দেবো। হলুদটাও পরিমাণ মতো দেবো। বন্ধুরা, আমার মাছের রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে। ঠিক আছে, এই দেখুন পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি, আরেকটু দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো মাছটার সাথে মাখিয়ে নেব। এরপরে আমি সর্ষের তেল দেব। চলুন সর্ষের তেলটা দিয়ে দিই। আমি এইখানে ইউজ করছি কাচ্চি ঘানি সর্ষের তেল, ধারার একদম খুব সুন্দর, এত সুন্দর সেন্ট ধারা সর্ষের তেলে। চলুন বন্ধুরা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিলাম সর্ষের তেল। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। ঠিক আছে, এই দেখুন ভালো মতো আমি সর্ষের তেলটা মিশিয়ে নিচ্ছি। দাঁড়ান, ভালো মতো মিশিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটা মাখানোর পর এবারে আমি 30 মিনিটের মতো রেখে দেবো। যেহেতু ম্যারিনেট করেছি আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। চলুন 30 মিনিট পর আবার আসছি। বন্ধুরা, আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর কিন্তু মাছটা ভেজে নেব। বন্ধুরা, রুই সর্ষে বানানোর জন্য চলুন এবারে আমি সর্ষেটা বাটা করে নেব। দেখুন এখানে আমি জিরের গুঁড়ো করেছিলাম, আর জিরে তো দিই সব রান্নাতে, তার জন্য কিন্তু আমি আর ধুইনি, এটার মধ্যেই করে নিচ্ছি। এই দেখুন এখানে রসুনের কতগুলো কোয়া দিয়ে দিয়েছি ছাড়িয়ে রাখা। এবারে পরিমাণ মতো সর্ষে দিব আর দিব কাঁচা লঙ্কা। এই দেখুন দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো সর্ষে দিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর জল দিয়ে খুব সুন্দরভাবে বেটে নেব। ঠিক আছে, মিক্সির মধ্যে। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, আমার কাছে শিলনোড়া নেই, তার জন্য আমি কিন্তু মিক্সিতেই বাটব। চলুন বেটে নিয়ে আসি। ঢাকাটা দিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, দেখুন বাটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর বাটা হয়েছে না। চলুন এবারে রান্নাটা করে নিই। বন্ধুরা চলুন তাহলে মাছটা ভেজে নিই। ঠিক আছে, দেখুন আমি 30 মিনিট পর খুলে নিয়েছি ঢাকা মাছ থেকে। এবারে দেখুন মাছ ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি। এরপর আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে সবগুলো মাছ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই যে, ঠিক আছে, এই দেখুন সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মাছগুলো ভাজবো। কে কে আপনারা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক আছে, দেখুন সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এরপর কিন্তু দেখুন কিছুক্ষণ পর আমি সবগুলো মাছ একসাথে উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু একসাথে উল্টালাম। এই প্রথমবার এরকম হলো যে সবগুলো মাছ একসাথে উল্টোতে পেরেছি। ঠিক আছে, দেখুন এরপর এই পিঠটাও ভালো মতো সুন্দর করে ভেজে নেব। ঠিক আছে, যতক্ষণ মাছটা ভাজা না হয় ততক্ষণ খুব সুন্দরভাবে ভেজে নেব। এই দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। চলুন এবারে নামিয়ে নিই। এই দেখুন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা তাহলে রুই সর্ষেটা বানিয়ে নিই। প্রথমেই দেখুন ওই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই দেখুন, ঠিক আছে, মাছটা নামানোর পর একটু তেলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তবে আবার গরম হয়ে গেছে। দেখুন এরপরে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ভালো মতো পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, এই দেখুন খুব সুন্দর করে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা। ঠিক আছে, এই দেখুন আপনারা কে কে এভাবে রুই সর্ষে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর দেখুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এরপর নুন, নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক আছে, এই দেখুন সবগুলো ভালো মতো মিশিয়ে নেব। এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। এই দেখুন পুরোটাই দিয়ে দিচ্ছি, মানে পুরোটা বলতে আমি চামচ দিয়ে দিচ্ছি তো। ঠিক আছে, এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যতটা বেটেছিলাম বন্ধুরা তার মধ্যে
কিছুটা রেখে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। আমি চিংড়ি মাছ দিয়ে বেটেছি, মানে চিংড়ি মাছের মাথা দিয়ে। আপনারা চাইলে শর্ট ভিডিওতে দেখে নিতে পারেন চ্যানেল ভিজিট করে। তারপর কিন্তু একটু জল দিয়ে দিলাম, দেখুন পরিমাণ মতো। এই যে এরপর নাড়াচাড়া করে নেব যতটুকু প্রয়োজন, ঠিক আছে, আপনারা প্রয়োজন মতো দেবেন। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। এরপর সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটে এলেই কিন্তু এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখুন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলো দেওয়া হয়েই আসছে, এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু ভালো মতো একটু খুন্তি দিয়ে ঠিক করে নিচ্ছি। এরপর কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এটা। তার দেখুন মাঝখানে আবার আমি কাঁচা লঙ্কা দিলাম দুটো চিড়ে রাখা, ঠিক আছে, আপনারাও দিয়ে দেবেন। এই লঙ্কাগুলো ঝাল ছিল তাই আমি দুটোই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দুটোর বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো মতো দেখুন ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন গ্যাসটা এরপর আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে প্লেটের মধ্যে, আপনারা দেখবেন বন্ধুরা। এই দেখুন প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি, লঙ্কাগুলো উপর দিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে না? এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, ঠিক আছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমার পাশে থাকবেন আর সব সময় আমার ভিডিওগুলো দেখবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন হয়ে আছেন, তাহলে কিন্তু যখন আমি ভিডিও পাবলিক করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। তাহলে আজ আসছি।